পুলিশ ফাইল। সন্দেহ এমন এক বিপজ্জনক ব্যাধি যা একবার মনের মধ্যে ঢুকলে তা সে প্রেমের সম্পর্কই হোক বা বিবাহিত জীবন, মুহূর্তের মধ্যে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। এই সন্দেহের জন্য মানুষ নিজে যেমন কষ্ট পায়, ঠিক তেমনই যন্ত্রণা দেয় তাদের কাছের মানুষকেও। আর শুধু তাই নয়, অনেক সময় এই সন্দেহের বশবর্তী হয়ে মানুষ ঘটিয়ে ফেলে নৃশংস ঘৃণ্য অপরাধ। 2011 সালে হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়ার নেতাজি পার্কে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা আজ আমরা পুলিশ পালসের পর্বে তুলে ধরার মাধ্যমে আপনাদের সাবধান করব, সতর্ক করব, বোঝানোর চেষ্টা করব যে কিভাবে সন্দেহ মনের মধ্যে দানা বাঁধলে একটা সুন্দর সুখী পরিবার ধীরে ধীরে শেষ হয়ে যায়, সংগঠিত হয় মারাত্মক অপরাধ। মা, আজ भी आलू सब्जी। তো আর কি বানাবো বল, ঘরে তো আর কিছু ছিল না। মা, খিচড়ি বানাবে মা? বলো না মা, একদিন খিচড়ি বানাবে? চুপচাপ খা তো, তোর বাবার কি লটারি লেগেছে? আজ খিচড়ি, কাল পনির, খালি পায় না। আহ চামেলি, ওদের বকছিস কেন? হ্যাঁ, বকবো না তো কি করবো? ওরা জানে না সংসারের কি হাল? সব জানে, বাচ্চা তো। তুমি চুপ করো, ওদের আর মাথায় তুলো না। বিয়ের পর থেকে যখন দেশ ছেড়েছিলাম, ভেবেছিলাম তোমার সাথে সুখে সংসার করব, নতুন দেশে খেয়ে পরে বাঁচবো। কিন্তু হে ভগবান, এখনো সেই একই কষ্ট, একই অভাব, আর তার উপর এদের রোজকার বায়না। আমি ওর ছাবড়া থেকে আসার সময় অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম রে চামেলি, লেকিন কি করব বলতো? সবই কিসমত। গরিব যেখানেই যাক, ভগবান না চাইলে ও গরিবই থাকে রে। সে তো বুঝতেই পারছি। এখন না জুটছে দুটো রুটি আর না কাপড়া। ভানু আর রাধা তো রোজ ছেঁড়া ব্যাগ আর ফাটা জামা পরেই স্কুলে যাচ্ছে। মা, আমাদের স্কুলের বন্ধুরা রোজ আসে, মজা করে। আমাকে একটা নতুন ব্যাগ কিনে দাও না মা। হ্যাঁ মা, মুঝে भी एक यूनिफॉर्म चाहिए। এই চুপচাপ খা, এখন ওসব হবে না, টাকা এলে দেখা যাবে, বুঝেছিস? শয়তান কাহিকা। নে খা, আর খা। क्या हुआ बोला भैया? काम धाम कुछ करेगा या बैठे रहोगे? तुझको तो सब बोला, क्या करे बोल तो? की यार करबे, हम लोग का नसीब ऐसा ही है। আমার বেটা বেটি খুব কষ্টে আছে রে কিষান, ওদের জন্য কিছু করতে হবে। কিছু তো করতেই হবে। তুই এক কাম কর, মহাদেব বাবুকে যাকে একবার বল। नहीं नहीं, उनाके आवार बोलो एक बार। नहीं नहीं छोड़ दो। अरे जा तो। যা বললাম বুঝে গেছিস, চল কাজে যা। বাবু, তোর আবার কি রে বলা? একটু বাত ছিল বাবু। বল। আমার বেটা বেটি বড্ড কষ্টে আছে বাবু।
ফাটা জামা ছেঁড়া স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায়। তাই বলছিলাম টাকা চাই। ও আমি কাম করে শোধ করে দিব বাবু। ভোলা, না তুই সত্যি বড় ভোলাওয়ালা রে। কেন বাবু? দেখ, তোর মতো মজদুররা রোজ কাজ করে, রোজ মজদুরি পায়, কিন্তু আগাম টাকা দেওয়ার তো কোনো ব্যাপার নেই। তাহলে বাবু চল অফিসে চল, দেখি কত টাকা আছে। তোর তো আবার বেটাবেটির ব্যাপার, তোকে তো ফেরানো যাবে না। আপনি সাথ সাথ মহাদেব আছেন বাবু, আপনার উপকার কোনোদিন ভুলতে পারবো না। চুপ কর তো, চল 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 চল। Once or twice, but never had I thought of. ও মা, আরে क्या हुआ बोल ना। পুজোর ছুটিতে নানির বাড়ি নিয়ে যাবে? হঠাৎ? নানির খুব মনে পড়ছে। হ্যাঁ মা, নানির কথা খুব মনে পড়ছে, কতদিন দেখিনি মা। ফোনে তো কথা বলিস নাকি? তো क्या हुआ, নানিকে কতদিন দেখতে যাইনি। ও মা, বলো না নিয়ে যাবে? ঠিক আছে, এখন পড় তো। ভানু, তোমার হাতে আবার এসব কি? আছে আছে, তোদের সবার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। দেখি ঠের যা ঠের যা। এলে तेरे को पसंद आया ना बेटा? খুব সুন্দর। বাবা, আমার জন্য ठहर जा ठहर, মাম্মা দেখো ব্যাগটা কি সুন্দর। हाँ बेटा, बहुत सुंदर। तेरे लिए भी है। नहीं, ये ले। पसंद आया ना? हाँ हाँ, मुझे बहुत पसंद आया। तुझे क्या हुआ? ये ले, ये तेरे लिए। इतना कुछ कैसे? সবার হবে আর তোর হবে না। কিন্তু এতগুলো টাকা কোথা থেকে তুমি পেলে? তুমি তো এত মজুরিও পাও না। ও মহাদেব বাবুর থেকে উধার করেছি। উধার করেছো? চুকাবে কি করে? ও তোকে ভাবতে হবে না, দিন রাত मेहनत করে আমি সব চুকিয়ে দিব। কিন্তু और कोई किंतु नहीं है। तू एक कप चाय लेके आता हूँ, मैं थोड़ा नहा के आता हूँ। हाँ चल। हाँ सुनो, उन लोगों के लिए इतना कुछ लाए ठीक है, কিন্তু আমার জন্য শাড়ি আনতে গেলে কেন? কেন, তোমার পছন্দ হয়নি? बहुत पसंद आया। তাহলে तुम्हारा कितना रुपया গেল বলো তো? और रुपया के बात छोड़ो, তোমাদের তো কিছু দিতে পারি না। तुम तो अपने लिए कुछ भी नहीं लाया। তোমার কি শখ সাথ বলে কিচ্ছু নেই? तुम खुश হলেই আমি খুশ। सच? हाँ सच। এই, এটা কি এক মাসের ভাড়া দিয়েছিস কেন? তোর না 3 মাসের টাকা বাকি? বাকি টাকাটা কবে হবে? এখন এটা রাখুন ভৈরব দা, বাকিটা আস্তে আস্তে দিয়ে দিব। কবে দিবি? ও দাদা, বাকিটা আস্তে আস্তে দিয়ে দিব দাদা, बच्चे का कसम खा के बोलता हूँ दादा। আমারও হয়েছে এক জ্বালা।
আজ অবধি ঠিক মতো আমি ভাড়া পেলাম না, তা সে উড়িয়াই হোক আর সুদূর ছাপড়া থেকে এসে ভোলানাথ শর্মা এবং তার স্ত্রী চামেলি আপ্রাণ লড়ছিল যাতে একটু সুখে থাকা যায়, তার ছেলে মেয়ে দুটোকে ভালোভাবে মানুষ করা যায়। তাদের সংসারে নিদারুণ অভাব ছিল ঠিকই, কিন্তু ভোলানাথের প্রাণপাত করা পরিশ্রম এবং চামেলির সংসার সামলানোর দক্ষতায় তাদের জীবনে প্রেম ভালোবাসার কোনো অভাব ছিল না। ওই যে কথায় বলে না যে সুখ চিরদিন স্থায়ী হয় না, একদিন না একদিন ঠিক কি সমস্যার সূত্রপাত হয়, আর ঠিক সেটাই হয়েছিল ভোলানাথ আর চামেলির জীবনে। দেশ ছেড়ে এত দূর আছি, তোদের পাপা এত মেহনত করছে কাদের জন্য? না, লেখাপড়া করবো না, শুধু টিভি দেখবো। আর ওই ভৈরব দাদার বাড়ি রোজ না গেলে তোদের হয় না, না? চামেলি! क्या हुआ? हाँ, क्या हुआ? तबीयत खराब है? हाँ? पेट में दर्द? क्या हुआ बोलो ना? क्या हो रहा है? पेट में दर्द हो रहा है? डॉक्टर खाना जाबे? हाँ? पानी दे, हाँ, पानी दे, हाँ। पानी दे। ये ले। क्या हुआ? डॉक्टर खाना जाबे? हाँ? हमको सोने दे। ভোলা ভাইয়া, ও ভোলা ভাইয়া, তোমার কি হয়েছে ভোলা ভাই? क्या हुआ? पेट में दर्द कर रहा है? কি হবে? অবশেষে দিনমজুর ভোলানাথ শর্মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তার যৌনাঙ্গে মারাত্মক ঘা ধরা পড়ায় ডাক্তার তাকে ওষুধ দেওয়ার সাথে সাথে পরিচ্ছন্নতা অবলম্বন করতে বলে, এমনকি স্ত্রীর সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকার পরামর্শ দেন। চিকিৎসক এবং ভোলানাথের স্ত্রী চামেলির আশা ছিল যে ওষুধ খেয়েই ভোলা সুস্থ হয়ে উঠবে,
কিন্তু যৌনাঙ্গের এই সমস্যা ভোলানাথের সম্পূর্ণ জীবনটাকেই পাল্টে দিল। তার মনের মধ্যে জন্ম নিল এমন এক ক্যান্সার যা দিন দরিদ্র শর্মা পরিবারে ডেকে আনলো সর্বনাশ। ये लो। क्या हुआ लो? क्या हुआ रे? हाँ, विरक्त करिस ना, जा यहाँ से। अरे दवाई तो खा लो। लो। हुआ? अब जा, जा यहाँ से। শুনো, এত রাগ করছো কেন? দবাইটা খেলে তো শরীরটা সারবে আর ব্যথাও কমবে। শোনো, যাও तुम नहा के आओ। ডাক্তার বাবু বলেছেন সাফ সুতরা থাকতে। अपना काम कर चमेली, हमारा আমি বুঝে নিব। नसीहत দিচ্ছে साली। अरे सुनो सुनो तो, क्या हुआ? পাপা আসছি। হ্যাঁ, যাচ্ছিস যা না, এই তো নটাঙ্কের কি আছে, যা ভাগে আছে। ভোলা, क्या हुआ? আমার টাকাটা? কিসের রুপিয়া? যাব বাবা, 2 মাসের টাকা বাকি আছে, ভুলে গেলি? আমার টাকাটা দিবি না? বললাম তো সেদিন দিয়ে দিব। বাচ্চার কাসাম খেলা মনে নাই? ওসব বাচ্চা কাচ্চা রাখ, অনেক দিন হয়ে গেছে। এবার আমার টাকাটা বার কর দেখিনি। শুনিয়ে ভৈরব বাবু, अभी रुपया टुपया হবে না। যেদিন পয়সা আসবে সেদিনকে আপনার বাড়ি গিয়ে দিয়ে দিব। রোজ রোজ কুত্তে কি মাফিক या पर লাফালাফি बंद कीजिए। ভোলা, মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি। তুই ভুলে যাস না তুই আমার ভাড়াটে। যা সালা, কি করবি? হ্যাঁ, তোর কাছে বাড়ি ভাড়া নিয়েছি বলে কি মাথা বিকিয়ে দিচ্ছি? হ্যাঁ, হাত হাত লাগে দিকে। এই, সালা তেরি। ये सब क्या हो रहा है? हाँ? क्या हो रहा है? দাদা, কি হচ্ছে দাদা এসব? বোঝা বোঝা, তোর বড়কে বোঝা। ওর মাথাটা খারাপ হয়ে গেছে। নেহাত দুটো বাচ্চা নিয়ে তোরা ঘর করিস তাই, নইলে পিটিয়ে কবেই তোদের এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দিতাম। অত সত্তা? হ্যাঁ, तुम चुप करो। हाँ। মাফ করে দিবেন দাদা, গলতি হয়ে গেছে দাদা। ওর তবিয়তটা ঠিক নেই, আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, কিন্তু ফের যদি এরকম হয়েছে তাহলে তোমাদের অন্য বাড়ি দেখতে হবে, এই বলে দিচ্ছি। হ্যাঁ। बोला भैया, हमारा जो मकान मालिक है ना, साला बहुत हरामी আছে। रोज ऐसे पैसा चाहे। सही बात বলেছিস। উনার কি দোষ? টাকা না পেলে ঝামেলা তো করবে। হ্যাঁ লক্ষ্মী, अंदर जा। কেউ ভুল কিছু বললাম কি? তোকে যেতে বললাম, যা। माफ करना बोला भैया, बहुत दिन मार खानी तो মাথায় চড়ে বসেছে। সারা ঘরের औरत के ना একটু আধটু না মারলে তো সারা সিধে রাখা যায় না। ঠিক বলেছিস। না, সালি মাথায় চড়ে গেছে, মাথায়। তুমি নেশা করেছো? বাপের পয়সা নেশা দেখো, তোমার তবিয়ত ঠিক নেই, তুমি দবাই খাচ্ছো। এর মধ্যে এরকম কেন করছো তুমি? হ্যাঁ, অনেক কষ্ট, অনেক কষ্ট। তোমার কিসের কষ্ট? আমি তো আছি, আমায় বলো।
তুই আছিস। ডাক্তার ডাক্তার আমাকে বলে দিয়েছে তোর সাথে সম্পর্ক করতে পারবো না। देखो देखो मात्र तो कटा दिन 1-2 महीना बस। 1-2 महीना बस? हाँ साले তোদের সবকে আমি চিনি। মারাত কিছু না করতে পারলে সালি তোরা অন্য মারাত পাকালিস। मत बोलो ऐसा, देखो, मत बोलो। বলো সালি আমি জানি না। সালি তুই ভাইনাবদার সাথে হাত জোর করে মেটা মেটা কথা বলছি না। আমি ওরকম না, দেখো আমি ওরকম না, ওরকম না। আমার কসম খেয়ে বলছি আমি ওরকম। কসম? তুই সালি কসম? তুই সালি ওরকম আছিস সালি, সালি ওরকম আছিস সালি। हाँ बाबूजी। কাজ না করে বসে আছিস যে? नहीं মানে আর টাকাটা কবে শোধ দিবি? এখন কি করে দিব বাবু? उस रोज तो आपको बोला था শরীর খারাপ আছে, ডাক্তার দেখাচ্ছি। ওখানে বহুত পয়সা খরচ হয়ে গেছে। এই এসব বাহানাবাজি চলবে না বলা। ওই টাকা আমি আর বেশি দিন আটকে রাখতে পারবো না। যেখান থেকে টাকা জোগাড় করবি। বলা? হ্যাঁ বাবু। শুনেছি তোর বউ খুব সুন্দরী, তো ওকে লাইনে নামাচ্ছিস না কেন? 2 পয়সা ইনকাম হবে। বলা বলা কি হলো রে? নাকি লাইনে নামিয়ে দিয়েছিস? তোর নিজেই নেমে গেছে। শুনেছি তোর বউ খুব সুন্দরী, তো ওকে লাইনে নামাচ্ছিস না কেন? 2 পয়সা ইনকাম হবে। নাকি লাইনে নামিয়ে দিয়েছিস? না নিজেই নেমে গেছে। শুধু দাদা বলে ডাকলে আর চা খাওয়ালেই চলবে? হ্যাঁ, তোর মরদকে বোঝা। শুধু শুধু মাথা গরম করে কোনো লাভ আছে? হ্যাঁ, তাতে তো শুধু অশান্তিই বাড়ে। সে তো বোঝাবই, তবে দাদা আপনার যে উপকার তা আমি জিন্দেগি ভর ভুলতে পারবো না। আপনি ভগবান আছেন দাদা। আরে না না, দেখ আমারও তো সন্তান আছে নাকি। আর এই সব কথা শুনে না তোর বৌদির খুব দুঃখ হয়েছে, আর সেই জন্যই তো 2 মাসের ভাড়া একদম মাফ করে দিয়েছে। তাহলে আমি আজ আসি কেমন? শুনেছি তোর বউ খুব সুন্দরী, তো ওকে লাইনে নামাচ্ছিস না কেন? 2 পয়সা ইনকাম হবে। নাকি লাইনে নামিয়ে দিয়েছিস?
না নিজেই নেমে গেছে। শুনো, ওই কুত্তাটা এসেছিল কেন? আরে রাগ করো না, শুনো না। তোর হাত ধরেছিল কেন? আরে তুমি ভুল বুঝছো। দেখো, আমাদের 2 মাইনের বাকি টাকাটা আর দিতে হবে না। ক্যা? ভৈরব দাদা মাফ করে দিয়েছেন। ভাবি নাকি আমাদের অবস্থার কথা শুনে খুব কষ্ট পেয়েছেন। ভাবি কষ্ট পেয়েছেন নাকি? নাকি তুই ভৈরবদার সাথে শুয়ে পড়েছিস? না, তুই কি ভেবেছিস আমি বোকা, আমি কাঁথা আছি, কিছু বুঝি না? মহাদেব বাবু তোকে ঠিক চিনেছে। সালি, পয়সার জন্য গলত কাম শুরু করেছিস। ছি 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 ছি, তুমি এত নীচ! ছি! তুই নিচ সালি, ডাক্তার বাবু আমায় মানা করেছে বলে তুই বাইরে মারা দিয়ে ফুটতে কাটছিস আর পয়সা কামাচ্ছিস। अगर तुम भी सुधराओ। डॉक्टर क्या बोला था? तुम ही खराब जगह जाओ बोले ही तुम्हारे এটা হয়েছে। আচ্ছা, আপনার কথা সব ভুলে গেলে? তেরে তো সালি তুমি আমাকে এভাবে মারলে? বেশ করেছি সালি, আমার উপর দোষ চাপাচ্ছি না। এবারে শুধরে যা और गलत काम करा बंद कर, नहीं तो तुके जाने खत्म कर देबो साली। हेलो, ये ले खुश तो? माँ, हम चॉकलेट लेने जा रहा है। चल এ কি বেটা, মার খাবার জন্য কি আমি তোমার সাথে আমার লেকে শাদি দিয়েছি? ছে ছে, এই বয়সে ঘর বাড়ি ছেড়ে আমাকে এত দূর ছুটে আসতে হয়েছে। আমার লেকে যদি আমাকে ফোন না করতো তাহলে তো আমি জানতেই পারতাম না এখানে কি হয়েছে। সন্দেহ মা, সন্দেহের জন্য এত অশান্তি। আমি নাকি বাইরের মর্দানে মস্তি করি, আমার নাকি টাকাও নেই। ये भूल बेटा, हमारा चामिली ऐसा लड़का नहीं है, वो बहुत अच्छी लड़की है, एकदम সতী সাবিত্রী जैसी। থাক, ও তো পড়তে পারাতে হবে না আমাকে। এই সংসারে যদি শান্তি চান তো বেটিওকে বোঝান, এখানে এসব চলবে না। সতী সাবিত্রী देखो माँ, देखो। तू एकदम चिंता मत कर बेटी, हम तो चला आया। देखो ओ तो एक की करे हत्ता है। ভোলা, ভাবি বললো আপনি বাজারে গেছেন, তাই এখানে দাঁড়িয়ে ইন্তজার করছি। কোনো প্রয়োজন ছিল? আমি জানি আপনি কেন ভাড়ার টাকাটা নিলেন না। ও চামেলি বলেছে বুঝি? আসলে তোর ওই বৌদি আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম, আমার বউয়ের চাল চালান ঠিক নেই। ও ডাকলো আপনি চলে গেলেন। ছি ছি বলা, চুপ কর চুপ কর তুই। আমরা গাড়ি বসে পারি, আমাদের ইজ্জত আছে, ও সব টাকা দিয়ে দেবো। আর এখন দয়া কোনদিন করবেন না। ভোলা, ওই, ভোলা, শোন শোন আমার কথা শোন,
তুই যা ভাবছিস তা একেবারে ভুল। দেখ দেখ আমি আমার তিন ছেলের দিব্যি খেয়ে বলছি। আচ্ছা আচ্ছা, দরকার হয় ওই ছোট মায়ের মন্দিরে গিয়ে তোর সামনে আমি নিজে মায়ের চরণ ধরে বলবো যে এসব সম্পূর্ণ ভুল। ভোলা ভোলা, তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আপনি সত্যি বলছেন? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। দয়া দেখাতে গিয়ে কি ঝামেলায় পড়া গেল। শেষে কিনা একেবারে চরিত্র নিয়ে টানাটানি। বলে বোধ হয় অন্য আদমির থেকে টাকা নিয়ে আপনাকে দিয়েছে। বাজে কথা বলিস না, আমি তো কোনো টাকাই পাইনি। আরে ও তো তোর বৌদি বললো বলে। উফ উফ, কি জ্বালাতো একবারে। দাদা, ऐसी उम्र में तो करेगी। টাটাকে ভৈরবদা কাসাম খেয়েছে। ভৈরবদা নির্দোষ। কার সাথে তোর সম্পর্ক আছে? হ্যাঁ, খবরদার! কার সাথে তুই পত্তি লিখছিস? শয়তান, জানোয়ার! বলবি না সালে? হ্যাঁ, বুড়িয়া, আপনার বেটিকে বোঝা। ও আমার গেট নিচে কার সাথে মুখ আলা করছে। তুমি পাগল হয়ে গেছো? তুমি কেন এরকম বলছো? তুমি কেন সন্দেহ করছো? আমি যদি কিছু করতাম তাহলে তো মহল্লার লোক তোমাকে বলতো। কই, কেউ তো কিচ্ছু বলেনি। তুমি শুধু শুধু আমাকে। সালা, এ মহল্লার সবাই খারাপ আছে। এ মহল্লার সবার সাথে তোর সম্পর্ক আছে। হ্যাঁ, সম্পর্ক আছে। তোমরা আমাকে ঠকাতে পারবে না। হ্যাঁ, ঠকাতে পারবে না। বলা, একবার যদি কারো মাথার মধ্যে সন্দেহ ঢোকে না, স্বয়ং ভগবান এসে তবে বুঝালে তবে সে ঠিক হয়। কিন্তু একটা কথা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আমার বিটিয়ার গায়ে তুমি যদি আর হাত দাও না, আমি কিন্তু আর চুপ করে বসে থাকবো না, এই আমি বলে দিলাম। পাপা, পাপা, তুমি মাকে মেরেছো কেন? মা কি করেছে? বলো না পাপা। राम जी और सीता मैयार कहानी তোকে একদিন বলেছিলাম না বানু? সীতা মাইয়া যদি দুষ্ট রাবণের সঙ্গে পালিয়ে যেত, তখন রামজি কি করতো? মানে? বড় হ, বুঝতে পারবি। সবাই সীতা মাইয়ার মতো পবিত্র হয় না রে বানু, হয় না বানু। ভোলানাথ শর্মার শাশুড়ি কমলা দেবী সুদূর বিহার থেকে এসে অনেক চেষ্টা করেও ভোলানাথের মন থেকে এই সন্দেহের বিষ বের করতে পারেননি। এই সন্দেহের কারণে শুধুমাত্র চামেলি দেবী যে নিদারুণ কষ্ট ভোগ করছিল এমন নয়, তীব্র মানসিক যন্ত্রণায় ছটফট করছিল ভোলানাথও। একই টাকার অভাবে ওষুধ কিনতে না পারায় সংক্রমণের যন্ত্রণা, অন্যদিকে স্ত্রীর প্রতি বিশ্বাসের অভাব, এই দুয়ে মিলে বিপর্যস্ত হয়ে পড়েছিল সে। আর শেষ পর্যন্ত এসে পড়ল সেই ভয়ঙ্কর দিনটা।
खाना खा के तो जाओ। তুই যখন আমার চিন্তা তো বেটিকে বোঝান না কেন? আচ্ছা থেকে দেখছি খালি রুটি ছিঁড়ে যাচ্ছে না পান খাচ্ছে। বাহ বেটা বাহ, একদম সাজ বাত বলেছো। বিহার থেকে আমি রুটি খাবার জন্য এখানে ছুটে এসেছি। বিহার মে তো আমার দুটো রুটি মিলতো না, তাই না? নটঙ্কি, যেমন মা তো তেমন বেটি, সব সতী সাবিত্রীর দল এসেছে। দেখলে মা, তোমার দামাদের মাথাটা একদম গেছে। সে তো দেখতেই পাচ্ছি রে। তুই কিছু ভাবিস না, ভানু ওদের স্কুল থেকে আসতে দে, আমি রাধাকে নিয়ে ভগবানের কাছে যাব। ভগবান চাইলে সব আগের মতো হয়ে যাবে বেটি। যাও ভোলা ভাইয়া, ও ঠিক হয়ে যাবে। তোমার কি হয়েছে? আমাকে তো কিছুই বলো না, খালি বলছো দাওয়াই নিচ্ছি। ও দवा के बाद जोर से কবে খতম হয়ে গেছে, খরিদ পারিনি। क्या দেখলি তো আজ সকালে অফিসে গিয়ে দেখি কাম বন্ধ। বাদে বাবুরা তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। এখন এখন আমার সংসারের কি হবে? और दवा के बाद छोड़ दे। ও এক হিসেবে ভালোই হয়েছে ভোলা ভাইয়া। ওই মহাদেব বাবুর কাম কাজ চললে তোমাকে আবার ওনার টাকা ওনাকে ফেরত দিতে হতো। एक काम करो, कौन अन्य काम ढूंढो, नया काम जुड़ले ना तुम्हारा रोटी और दवाई का पैसा मिल जाएगा। ऐसा ऐसा सब ठीक हो जाएगा। सुनो क्या है? শুনো না। अरे बोल ना। আরে একটু ভিতরে এসো না। ए भोला भैया, तुम थोड़ा बैठो, আমি আসছি। আরে छोड़ो छोड़ो। क्यों छोड़ू? छोड़ो না। आओ ना। ভাইয়া যে শুনতে পাবে। শুনতে পাক না, তাতে কি আছে? যাও। আরে आओ जा। আরে छोड़ो। बस छोड़। যাও। আরে आओ जा। अरे छोड़ो। बस छोड़। তুই যা ভাবছিস একেবারে ভুল। দেখ দেখ, আমি আমার তিন ছেলের দিব্যি খেয়ে বলছি। আচ্ছা আচ্ছা, দরকার হয় ওই ছোট মায়ের মন্দিরে গিয়ে তোর সামনে আমি নিজে মায়ের চরণ ধরে বলবো এসব সম্পূর্ণ ভুল। ভোলা, তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কি বলছেন? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ।
সান তোর বিবির সাথে মজা করছে, ওদিকে তুই সালে চামেলি दूसरा আদমিদের সাথে মজা লুটছিস, আর আমি সালা একা একা থাকবো, একা একা কষ্ট পাবো। এটা হতে দেবো না, এটা হতে দেবো না। চামেলি आज दूध का दूध पानी का पानी हो जाए साली। মা बेटी मंदिर जा रही हूँ। চীনে যেতে পারবে তো? মা আমি তো মন্দিরের পথ চিনি, আমি ঠিক নিয়ে যাব নানিকে, আর ফেরার পথে ভৈরব জেটির থেকে ভাইকে ধরে নিয়ে আসবো। সাবধানে যাস। चल राधा। কোথায় যাচ্ছিস? নানিকে মন্দিরে নিয়ে যাচ্ছি। জলদি যা। चल बेटी। सब ठीक हो जाएगा। अरे अरे ये थाली धो तो। কি হো নানি? अरे धो ना। अरे अरे ये चप्पल चप्पल का क्या हुआ? এ মা তুমি চপ্পলে হাত দিলে? এক্ষুনি তো হাত ধুতে যেতে হবে। ये क्या करे चप्पल का क्या हो गया? ये क्या करो? क्या कर रहे हो? छोड़ो मुझे, छोड़ो। क्या कर रहे हो? नहीं, मुझे मत मारो, देखो, मुझे मत मारो। ये तुम माँ की आवाज है ना? छोड़ो। हाँ ये मेरी माँ की आवाज है। चल तो आजा आजा। मत मारो मुझे, मत मारो मुझे। छोड़ो मुझे, बचाओ। मत मारो मुझे, मत मारो। क्या कर रहे हो तुम? बहुत कष्ट हो मत मारो मुझे, मत मारो मुझे। क्या कर रहे हो तुम? बहुत कष्ट हो छोड़ो मुझे, बचाओ। छोड़ो मुझे, छोड़ो। ভোলা, खत्म করে দিয়েছি, একদম কিচ্ছা খতম। স্ত্রীকে খুন করে পালিয়ে যায়নি ভোলানাথ শর্মা, তার কোনো অনুশোচনাও হয়নি। পুলিশের কাছে সে আশ্চর্যজনকভাবে নিজেই নিজের সন্দেহের কথা জানিয়ে নির্বিকার থেকেছে। কিন্তু কথা হলো, নিছক এই সন্দেহবাতিকের জন্য তার ছোট ছোট দুটো ছেলেমেয়ের ভবিষ্যৎ জীবন যে কতটা অনিশ্চিত হয়ে পড়ল, সে কথা কি কখনো বুঝতে পারবে ভোলানাথ শর্মা? অবশ্য সে তো সময়ই বলবে। নির্মলা দেবী বলে একজন কমপ্লেন করেছেন, যিনি হচ্ছেন এই মেয়েটির মা। মেয়েটির নাম হচ্ছিল বাবলি শর্মা। এর বয়স হচ্ছিল 35 বছর। এর স্বামী বৈজনাথ শর্মা সেই কাজ করতো এবং বিভিন্ন সময় রাত্রে ফিরত না, এবং সে যেহেতু সবসময় বাড়িতে থাকতো না, সে সন্দেহ করতো যে সে যখন কাজে বেরিয়ে যাচ্ছে সেই সময় তার স্ত্রী কারোর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে, এবং এই সন্দেহবশত প্রায় তাকে এসে মারধর করতো, গালিগালাজ করতো, খারাপ ব্যবহার করতো। এবং শেষ যেদিনকে এটা হয় 13/9/2011 তারিখে, তার ঠিক আগের দিন এই নির্মলা দেবী অর্থাৎ মেয়েটির মা
তাদের বাড়ি হচ্ছে পাটনা, সেখান থেকে তার জামাইয়ের বাড়িতে এসেছিলেন এবং সেখানে হঠাৎ করে দেখেন যে জামাই এসে শুধু শুধু তার উপর ঝাঁপিয়ে পড়ে, মেয়েটার ওপর গালিগালাজ করতে থাকে এবং একটা ছুরি দিয়ে তাকে মারতে থাকে বিভিন্নভাবে, ক্ষত বিক্ষত করতে থাকে। এবং যদি শাশুড়ি যখন তাকে আটকাতে যায় তখন শাশুড়িকেও সে বলে তোমায় প্রাণে মেরে দেবো। এরপরেও একটা বাচ্চা মেয়ে, তার নাম হচ্ছে বিউটি শর্মা, সেই বাচ্চা মেয়েটা এসে বলে বাবা তুমি কী করছো, মাকে কেন মারছো? কারণ বাচ্চাটাকেও সে বলে তোকে মেরে দেবো। এরা ভয়েতে কাছে এগোয় না। এই অবস্থায় ওই ছুরি দিয়ে তাকে মারার ফলে মেয়েটি আহত হয় এবং পরবর্তীকালে সে হসপিটালে মারা যায়। এটা হচ্ছে 13/9/2011 তারিখের ঘটনা। এরপরে এই যে বৈজনাথ শর্মা যে তার স্ত্রীকে খুন করেছিল, সে পুলিশ গ্রেপ্তার করে পরবর্তীকালে এবং এখনও পর্যন্ত জামিন পায়নি এবং কেসটা কাস্টডি ট্রায়াল চলছে এবং এটা 302 ধারা মতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে এখন এটা ফার্স্ট কোর্ট চুঁচুড়া এখানে বিচারাধীন সে রয়েছে এবং সেখানে আমাদের হেফাজত করিম সাহেব তার ঘরে মামলাটা চলছে। সবথেকে বড় কথা হচ্ছে যে বাবার বিরুদ্ধে বাচ্চা মেয়েটাও সাক্ষী দিয়েছে এবং তাদের 164 স্টেটমেন্ট ম্যাজিস্ট্রেটরা দিয়েছিল, সেটাও গেছে এবং সেই সাক্ষী হয়ে গেছে। এরা পাটনা থেকে সাক্ষী দিয়ে গেছে। এখন যে অবস্থা রয়েছে, যদি কেসটা এখন যে অবস্থা আছে, আর আশা করছি এটা প্রমাণিত হবে, এই প্রমাণিত হলে মানে যা কেস তাতে অনেক সময় এটা মানে ফাঁসির দিকেও যেতে পারে। কিন্তু আপাতত আপনারা যারা এই সন্দেহবাদীকে শিকার তারা সাবধান হয়ে যান। ভোলানাথের জীবন থেকে শিক্ষা গ্রহণ করুন, প্রয়োজনে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠুন। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে পুলিশ ফাইলসে ঘটনা চিত্রায়নের জন্য বা অভিনয়ের জন্য কোনো রকমের টাকা পয়সা লাগে না। যদি কোনো ব্যক্তি আপনাদের কাছ থেকে অর্থ চেয়ে থাকে তাহলে বুঝবেন সেই ব্যক্তি প্রতারক। দয়া করে প্রতারণার ফাঁদে পা দেবেন না। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।